জানো বৌমা আজকে কি হয়েছে? আমার মেয়ে জামাই ও শ্বশুর শাশুড়ি আলাদা করতেছে, ওরা আলাদা খাচ্ছে, এবার ভালো হয়েছে। বাবারে বাবা, আমার মেয়েটার একদম জ্বালায় পোড়ায় শেষ করে রেখে দিল। ভোরবেলা হতে না হতে আমার চা বানাই দাও, সাত সকালে আমার রান্না করে দাও, আমি খাবো। ওদের জামা কাপড় কোথায় কি আছে সেগুলো কাচাকুচি করে দাও। আর মেয়েটার একদম জ্বালায় পোড়ায় খাচ্ছিল, এবার ভালো হয়েছে। ওরা দুজন থাকবে, ওরা দুজন রান্না বান্না করে এবার শান্তিতে একটু খাবে। এই শুনছো, এবার থেকে না ভোর 5টার সময় উঠে আমি তোমাদের জন্য চা বানিয়ে খাওয়াতে পারবো না, আর বেলা 10টার মধ্যে তোমাদের ভাত রান্না করে খাওয়াতে হবে সেটাও আমি পারবো না। আমার যেটা মনে হবে আমি সেটাই করবো, বুঝতে পেরেছো তুমি? এরকম কথা বলছো না তুমি হঠাৎ? মা যদি শুনতে পায় তাহলে তো রাগ করবে নি। তোমার মা রাগ করতে হবে কেন? তোমার বোন শ্বশুরবাড়ি এইসব করেই বেড়াচ্ছে, তাই শুনে তোমার মা বিরাট আনন্দ করছে। আর তুমি কি তোমার মা দেখে ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ কোন দুঃখে? আমাদের যদি কিছু বলতে আসে আমরা দুজন আলাদা হয়ে খাবো। কি বলছো তুমি এইসব? ঠিকই তো বলছি আমি, তাই তো নাকি মা? তুমি কি বুঝতে চাচ্ছ? আমার বৌমাদের কাজই তো রান্না বান্না করে শ্বশুর শাশুড়ি খাওয়াই সেবা যত্ন করার। আমিও তো সারা জীবন তাই করে এসেছি নাকি? কোথাতে কি শুনিয়ে এসে তুমি আমার সাথে বলতে এসো? হ্যাঁ, তুমি তো বলছিলে যে আমার মেয়েটা সংসারে কাজ করে করে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তাই ও আলাদা খাচ্ছে। কেন আমি সারাদিন কাজ করি সংসারে, সেটা তুমি চোখে দেখতে পাচ্ছ না? এবার আমি আলাদা খাবো, আলাদা খেয়ে আমি একটু শান্তিতে বাঁচতে চাই। আজকাল এই বউগুলোর কথা শুনে শুনে ছেলেগুলো পুরো ভেড়া হয়ে গেছে। কতবার বলেছি তোর বউর কথা শুনবি না? আমি তোমার কতদিন বলেছি আমার জামা কাপড়গুলো আয়রন করে রাখবা। আমি এখন কাজে যাবো, কি করি? আমার জামা কাপড় একটা আয়রন করা নেই। এখন আমি কি করব বলো? আমার রাতের খাবার রান্না করতে করতে অনেক রাত হয়ে গেছে, তোমার জামাটা আয়রনটা করবো কখন? বন্ধ করো দিন তোমার এই প্রতিদিন নাটক। তাড়াতাড়ি গিয়ে আমার জামাটা আয়রন করতে, আমি কাজে যাবো না বলে আবার মারবো হলো। এইবার চুপ, তুই বলে অনেক বাড়াবাড়ি করছিস। কি বাড়াবাড়ি করেছি আমি? তুই মাঝখান তুমি চাচাচ্ছি কেন? শোন, হয়তো আমি তোর থেকে ছোট হতে পারি, কিন্তু আমি আজকে আর চুপ থাকবো না। তুই এবার কি বলতে চাচ্ছি রে? শোন দাদা, তুই যে প্রতিদিন বৌদির উপর অত্যাচার করিস না, এগুলো করা মোটেও ঠিক না। ও তুই তো দেখছি এখন বিরাট বড় হয়ে গেছিস, কোনো ঠিক কোনো ভুল আমার বলতে আসিস আবার। আমার বোর সাথে আমি যা খুশি করবো, তোর কি রে? আমি মানছি ওটা তোর বউ, বৌদি ওখান থেকে ঘর বাড়ি বা আমার ছেড়ে দিয়েছে কি তোরাতে মার খাওয়ার জন্য? ভেবে দেখ দাদা, আমিও কিন্তু বড় হচ্ছি, কয়েকদিন পরে আমারও বিয়ে হবে। তুই যেন বৌদিরে মারধর করিস, সেই ছেলে যদি আমার মারধর করে তো তোর শুনলি তখন কিরকম লাগবে? কি হলো, কতবার যখন আমার মারধর করবে তো শুনলি, চুপচাপ থাকতে পারবি তো? আমি তো হাত পা ভেঙে একদম গুরু করে রেখে দেবো যে আমার বোনের গায়ে হাত তুলবে। তাহলে তো সেই হিসেবে এখন বৌদির দাদারও আসা উচিত তোর হাত পা ভাঙার জন্য। কি হলো বল, এবার চুপ কেন? তুই যখন অন্য কারোর মেয়ে বা বোনের গায়ে হাত তুলিস তখন কোনো ব্যাপার না বল, আর যখন তোমার বোনের গায়ে কেউ হাত তুলবে তুমি তখন তার মেয়ের হাত পা ভেঙে দিবা বলো? তুই যে বৌদিরে প্রতিদিন জানোয়ারের মতো মারছিস, তুই এটা জানিস তো বাড়ির বউরাই কিন্তু ঘরের লক্ষ্মী হয়। একটা কথা ভালো করে মনে রাখিস দাদা, যে বাড়ি মহিলাদের কোনো সম্মান নেই সেই বাড়ি কোনোদিনও উন্নতি হয় না, শুধুমাত্র সকাল সন্ধ্যা গন্ডগোল লেগেই থাকে। শোনো, তুমি আমার পারলে ক্ষমা করে দিও, আমি বিরাট বড় অন্যায় কাজ করে ফেলেছি। আমার বোন আজকে আমার চোখ খুলতেছে, আমি তোমাকে জীবনে কোনোদিন হাত তুলবো না। দেখো তুমি আমার সামনে হাত জড়ো করো না, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো আমি এতে অনেক খুশি। যেসব বাড়িতে পুরুষেরা নারীকে সম্মান করে সেই সব বাড়িতে কোনোদিনও ধন সম্পত্তির অভাব কষ্ট হয় না। এটা কার বউ রে? নদীর ধারে টানা দিয়ে একা কাজ করছে। তুই ওনার চিনিস না? ওনার বর তো 2 বছর আগে মরে গেছে, তার জন্য তো উনি লোকের কাজ বাজ করে নিজের সংসারটা চালায়। আজ থেকে কেউ বলতে পারবে না যে বর নেই, আর আজ থেকে কারো বাড়ি কাজও করবে না। ভাই তুই ওনার সিঁদুতে সিঁদুর তুলে বিরাট বড় উপকার করেছিস। ওনার 1500টা ছেলেপিলি আছে, ছেলেপিলিগুলো বাপ হারানো কষ্টটা তো আর পাবে না। তুই কি পাগলের মতন কথা বলছিস? আমি কি করে সিঁদুর পরাবো? আমার তো হাতই নেই। চুপচাপ বেশি না কথা বলে গিয়ে কাজ করো, গে যাও। আমি পারবো না, তুমি করো গে। কেন, তোরা কি আমার চাকর রেখেছিস না যে সব আমার করতে হবে? আমারও কি সব করতে হবে নাকি? তোমারটা তুমিই করো। কি হয়েছে গো? কি নিয়ে গন্ডগোল করছো তোমরা আবার সকালবেলা? তোমার মার কাছে শোনো কিসের জন্য ঝামেলা করছে আমার সাথে। ও মা, কি হয়েছে? তোমরা গন্ডগোল করছো কেন? তোর বউর কাছে শোন, তোর বউ কেন গন্ডগোল করছে, আমি কি করি বলবো? আমি কি সারাদিন তোমাদের দুজনের কাছে জিজ্ঞাসা করতে থাকবো? তুমি বলতে পারছো না কি নিয়ে গন্ডগোল করছো তোমরা? আরে আমার আর মা সময় কাটছিল না তো, তাই ভাবলাম একটু গন্ডগোল করি। স্যার বলছি কি, গ্রামে সবাই বলছে আমাদের কুড়ে ঘর, কিন্তু এই যে বড় বড় পাকা ঘরগুলো এগুলো কাদের? আরে সব বাদ দাও, সবাই এরকমই বলে। এই একটা ঘর সার্ভে করতে বাকি আছে, এটা সার্ভে করে আমরা বাড়ি চলে যাই। কোনোদিন কেউ বাড়িতে আসো নাকি? একটু বাইরে এসো। হ্যাঁ এই তো বাড়ি আছি। আসেন আসেন, আপনারা ভিতরে আসেন। অনামিকা, রাহুল, দুটো চেয়ার নিয়ে আয় তো, বসুন। হ্যাঁ বলুন, আপনারা কিসের জন্য এসেছেন? কাকিমা আমরা এসেছিলাম হলো ওই রেশন কার্ড। আমি বলছিলাম কি, আমি একটা ছেলের খোঁজে এসেছি, আমার এই বোনকে বিয়ে দেবো। তোমাদের গ্রামে তোমার জানাশোনা সেরকম কোনো ছেলে আছে যে সরকারি চাকরি করে?
তোমরা কষ্ট করে গ্রামে ছেলে খুঁজতে যাবা কেন? আমার ছেলে আছে তো। তা বলছি কাকিমা, আমার বোন কি এই ভাঙাচোরা বাড়িতেই থাকবে? আরে না না, তোমার বোনে ভাঙাচোরা বাড়ি থাকবে কেন? আমাদের ওইদিকে এখন একটা রং টং করা ভালো বাড়ি আছে। তা বলছি তোমাদের বাড়িতে কোনো গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি না, তা আমার বোন কি বাজার ঘাটে হেঁটে যাতায়াত করবে? আরে না না, তোমার বোন বাজার ঘাটে হেঁটে হেঁটে যাবে কেন? ওই রাস্তায় আমার 4 চাকা গাড়ি রয়েছে, তোমরা আসার সময় দেখুনি? তা বলছি তোমাদের জমি জায়গা কিছু নেই, শুধু এই ঘর বাড়ি? কি বলছো আমাদের জমি জায়গা নেই? আমাদের গ্রামের সবার ছাড়া জমি বেশি আমাদের। 40 বিঘা জমি আছে আমাদের, সারা জীবন বসে খালিও ফুরবে না। কাকিমা, তোমার সবকিছু গেল, সব কেটে গেছে। মানে কি কেটে গেছে? তোমার এবার রেশন কার্ডের নাম কেটে গেছে। কি? আমার রেশন কার্ডের নাম কেটে গেছে? স্যার, সত্যি আপনার যা বুদ্ধি না, স্যালুট করা দরকার। চলো চলো তাড়াতাড়ি চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে। এই এই দাঁড়া, দুজনে মিলে সেজেগুজি ব্যাগপত্র নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? ওমা, আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছি। শ্বশুর বাড়ি যাচ্ছিস? কই একবার তো আমার বলার প্রয়োজন মনে করলি না? ওমা, তোমরা কি গ্যাস করো? বাড়ি তো গ্যাস শেষ হয়ে গেছে, ওর জন্য তোমার বৌমা বলছে আমার কদিনের জন্য বাপের বাড়ি থুয়ে আসো। ও, বাড়ি গ্যাস পড়ে গেলে তোমার বউর বাপের বাড়ি গিয়ে থুয়ে আসতে হবে বলো? কেন, বাড়ি কাঠকুটো আছে তাই তো তোমার বউ রাঁধতে পারবে না? এই বুড়ি, একদম চুপ। ওই কাঠকুটো দিয়ে আমি রান্না করে তোমাদের খাওয়াতে পারবো না, পারলে নিজে রান্না করে নিজেই খাও। আর শোনো, বাড়ি যেদিন গ্যাস আসবে সেদিন আমায় নিয়ে আসতে হবে। চলো। হ্যাঁ, যাও যাও যাও, তোমার তো কোনো দোষ নেই, দোষ তো আমার ছেলির। যেখানে ছেলে বিয়ে করেছে, বউর কথা উঠছে আর বসে, মার কথা কি এখন আর শোনে? এই বুড়ি, তার মানে তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? কি বুঝাতে চাচ্ছ তুমি বুঝতে পারছো না নাকি? দেশে তো আরো ছেলেদের বউ আছে, তা তোমার মতো কিরাগো গ্যাস পড়ে গেলে বাপের বাড়ি চলে যায়? আমিও মেয়ে বিয়ে দিছি তো নাকি? আমার মেয়েরও শ্বশুর বাড়ি রান্না করে খাতে হয়, তার বাড়ি গ্যাস পড়ে গেলে সে কাঠকুটো দিয়ে ঠিক শ্বশুর বাড়ির লোকের খাওয়ায়। তোমার মতো নাকি যে বাপের বাড়ি চলে আসবে গ্যাস পড়ে গেলে? ওমা, কি হয়েছে? তোমরা সব রাস্তা ধরে গন্ডল করছো কেন? ভালো আছিস দা? হ্যাঁ, ভালো আছিস তো তুই? ভালো আছো বৌদি? ভালো আছো তো? ওমা, ভালো আছে তো? থাক থাক বাবা, নমস্কার করতে হবে না, তুমি ভালো থেকো। ও বৌদি, আমরা এই বাড়ি আসলাম, তা তোমরা হঠাৎ ব্যাগ ট্যাগ গুছাই কোথায় যাচ্ছ? আমাদের কথা বাদ দাও না, আমি কথা, তোরা হঠাৎ ফোন টোন না করে চলে আসলি, কিছু হয়েছে নাকি? আর দাদা এ কি বলবে? আমি বলছি তাই শোনো, এখন তো গ্যাস ট্যাস পাওয়া যাচ্ছে না, তুমি জানো তোমার বোনই উনুনে রান্না করতে বলেছে, বলতে আমি পারবো না, আমার ওই বাড়ি থুয়েছো। তাই আমি ওর সাথে চলে এসেছি, কিন্তু গ্যাসে রান্না হবে, আমি বসে বসে খাবো। আরে তোমার বৌদি তো গ্যাস পুড়ে গেছে বলে বাপের বাড়ি চলে যাচ্ছে। যাই একবার ভালোই হয়েছে, বোন চলে এসেছে, বোন এবার উনুনে রান্না করবে, আমরা সবাই মিলে খাওয়ানি। ওরে সর্বনাশ, আমি যার জন্য তোদের বাড়ি আসলাম উনুনে রান্না করার ভয়তে, আর তোদের বাড়ি এসেও দেখছি এই সমস্যা। তুমি বাড়ি চলো দিন, এদের বাড়ি আমি এত লোকের রান্না বান্না করে খাওয়াতে পারবো না। এ চল আগে চল, স্কুল চল, তাড়াই রয়েছে এবার ঘরের মধ্যে চুপচাপ। ও মায়ের একটা দিন বারণ করো, আমি কালকে তো আবার স্কুল যাবানি। স্কুলে যাবি না কেন? এই ও জোর করে ধরে তুই স্কুল দিয়ে দিনি? তুই স্কুল যাবি না কেন সেটা বলদিন আমার। আমার বান্ধবী আজকে দুপুরবেলা ওদের বাড়ি আমার যেতে বলিছে। স্কুল বন্ধ করে তোমার বান্ধবীর বাড়ি ঘোরা লেগেছে, কোনো জায়গায় যাওয়া হবে না, স্কুল চল হাট। ও মা, আজকের দিনটা তোমার ছেলে বারণ করো, আমি কালকে তো স্কুল যাবানি, আজকে আমার বান্ধবীদের বাড়ি যেতেই হবে। কোনো বান্ধবীর বাড়ি টাড়ি যেতে হবে না, এ ওর স্কুল নিয়ে যা। জুতো পরার হাট, আজকে বন্যা হয়ে গেল তো স্কুল যাচ্ছি, চল। স্কুল বন্ধ করে নি, বান্ধবীর বাড়ি ঘুরতে যাবে নাকি? এদি দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর বান্ধবীরা ফোন করেছে, এনে কথা বল। হ্যালো, হ্যাঁ বল। না রে, আমি আমার দাদা তোদের বাড়ি নিয়ে যেতে পারবো না, ওই তুই তোমার স্কুল পাঠাই দিচ্ছে, তোদের বাড়ি যেতে দেবে না তাই। ও, খাসির মাংস রান্না করেছিস? তা তোরাই খেয়ে নে রে, আমার আর যাওয়া হবে না। ঠিক আছে রাখ, আমি স্কুল যাচ্ছি। এই রে তোর ফোন, আমি গেলাম। আরে না না, আমি তো অনামিকের সাথে এমনি মজা করছিলাম, তুমি তো সত্যি মনে করছো। তোমার কোনো চিন্তা করতে হবে না, আমরা এক্ষুনি আসছি। আর অনামিকা বলছিলাম কি তুমি খাসির মাংস রান্না করেছো, তুমি রান্না করতে লাগো, আমরা এক্ষুনি আসছি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ? তোর বান্ধবীর সাথে প্রেম করে দিবি কিনা বল? এ দা, তুই সারা মাসের খরচা দিয়ে পারবি নে? কিটা বলিস তোর আমি খরচা দিতে পারবো না? আমি যখন প্রতিদিন বাজার করতে চাই, ওর তো আমি 20-30 টাকা চুরি করে রেখে দেই, ও তো হবে না। তুই তো দেখছি পুরো ভিখারি। কেন কি হয়েছে? এটা আমার ফোন। তাই কি হয়েছে? তোর তো আইফোন। ফোন ভিজে গেলে তো খারাপ হয়ে যাবে। ওই ফোন ভিজলে কিছু হবে না, ও ওয়াটার প্রুফ। এটা তো আমার টাকা। কত টাকা আছে তোর কাছে? 1000 টাকা। তুই কি পাগল হয়ে গেছিস না? তোর বৃষ্টির মধ্যে টাকা কেটে নিয়ে আসতে বলিছে। ধর আমি একটা ক্যারি ব্যাগ খুঁজে নিয়ে আসি। না না, এর মধ্যে দে। আরে তুই ফোন দিচ্ছি কেন? ফোনে কিছু হবে, তোর টাকাগুলো দে। এটা এর ভিতরে তো টাকা রয়েছে ফোন পেতে। প্রত্যেক
প্রত্যেকদিন সকালবেলা তুই ফোনটা নিয়ে বসে পড়বি, তোর কি কোনো সময় একটু মনে হয় না যে একটু বইটা নিয়ে বসি? এটা আমি তো একদম চুপ, মুখে মুখে আর তর্ক করছে। তোর পাশে বাড়ি বান্ধবীকে দেখে যা, 24 ঘন্টা বই পড়ো, 24টা ঘন্টা তোর এই ফোন টিপে কাজ, উঠিকে বই পড়ে যা। এ মানে তোর দাদার পরে তুই রাগ করিস না, তোর দাদা তো সবসময় ভালো চায়, ও চায় তুই পড়াশোনা করে যেন বড় কোনো চাকরি বাকরি করিস, ওই জন্যই তো তোর দাদা তো শাসন করে। ও মা, আমিও তো চাই পড়াশোনা করবো, পড়াশোনা করে বড় কোনো চাকরি বাকরি করবো, কিন্তু আমার তো পড়াশোনা করতে মনই লাগে না। এ মানি তুই তো বলছিস তোর পড়াশোনা করতে মন লাগে না, তা পড়াশোনা করার জন্য এক রকমের ওষুধ পাওয়া যায়, সেই ওষুধ তো তুই খেতে পারিস। সত্যি মা, পড়াশোনা করার জন্য ওষুধ পাওয়া যায়? হ্যাঁ মানি, তুই যদি ওই ওষুধ প্রত্যেকদিন খাস তা তুই ক্লাসে ফার্স্ট হবি। ঠিক আছে মা, তাহলে তুমি আমার জন্য ওষুধ নিয়ে আসো। ঠিক আছে মানি, তুই তাহলে বস, আমি এক্ষুনি নিয়ে আসছি। ইয়েস, এইবার তো আমি ক্লাসে সবার থেকে ফার্স্ট হবো। এই দেখ মানি, এই 2 রকম ওষুধ পেয়েছি, এইবার তুই বল কোন ওষুধটা আগে খাবি। চলো না একবার হসপিটালে যাই, দেখি কি হয়েছে। আরে এইটুকু একটা ব্যাপারের জন্য কি করতে যাবো হসপিটালে? কি হয়েছে রে বাবু? আরে বাবা, সকাল থেকে বমি হচ্ছে, তার মধ্যে আমার পেটটাও ব্যথা করছে, এবার মাথাটাও ঘুরছে। ওই জন্য হসপিটালে যাত বলছিল। হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই, এ তো খুশির খবর। মানে? আরে তার মানে বাড়িতে নতুন অতিথি আসছিল। এটা কিভাবে সম্ভব? এটা আমি মানতে পারবো না, এমনি মনে হয় শরীর খারাপ হয়েছে। আরে তুই মানিস আর না মানিস, আমার তরফ থেকে তোর অনেক আশীর্বাদ রইলো। আরে এই আশীর্বাদটা আমাকে না, তোমার ছেলেকে করো। কেন? তোমার ছেলেরই তো শরীর খারাপ, তোমার ছেলেই তো মা হবে। বাবা আমি বললাম নামাজ কাজে যাবো না বলো। কেন কাজে যাবে না কেন? আমার বাচ্চার ক্ষতিই যাবে না। এই আজকে কি রান্না করবা? তুমি বলো কি রান্না করব। মুরগির মাংস রান্না করো। কালকেই তো মাংস খেলে। তাহলে ডাল আর আলু ভাতে করো। পরশু দিনকেই তো ডাল আর আলু ভাতে খেলাম। তাহলে রুটি বানাও। রুটির সাথে কি খাবা? ডিম ভাজা। ডিম টিম নেই। তাহলে বেগুন ভাজা। না, বেগুন ভাজা ভাল লাগে না। তাহলে কি রান্না করবা? তুমি যেটা বলবা সেটাই। এই শালা, তোর অকাত আছে আমার বোনকে ভালোবাসার? বেশি অকাতের কথা বলবি না, প্রতি মাসে 299 টাকা করে রিচার্জ করি যাতে আম্বানির সংসারটা ভালোভাবে চলে। আমি যখন ওর মতো লোক পালতে পারি, তোর বোন কি জিনিস রে? দূর এখান থেকে, দূর। তুমি সুজাই না? তুমি আমার দিকে পলাচ্ছ কেন? তোমার সাথে আমার 10 বছর পর দেখা হয়েছে, আসলে একটু সুখ দুঃখের কথা বলি। কিসের সুখ দুঃখের কথা? এমনিতে তুমি আমার 10 বছর আগে আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছো, আবার কি করতে এসো আমার কাছে? আরে আজকে আমার বড় আমার সঙ্গে নেই, আসো না একটু সুখ দুঃখের গল্প করি। তুমি রাগ করছো কেন? আসো না। তারপরে বলো তোমার ছেলে মেয়ে কটা? আমার দুটো ছেলে, একটার বয়স 10 আর একটার বয়স 5। আর তোমার? আমার দুটো মেয়ে, একটা 9 বছর একটা 6 বছর। তাহলে তো আমার বড় ছেলের সাথে তোমার বড় মেয়ে বিয়ে দেওয়াই যায়। হ্যাঁ দেওয়া যায়। তাহলে তো আজকে তো আমরা বিয়াই বিন হয়ে যাবো। তাহলে তো সেই মজা। इतनी खुशी